সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। তো আপনারা দেখেছেন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আর কন্টিনিউভাবে চলতেই থাকবে। তো কিছুদিন আগেটায় আপনারা দেখিলেন যে রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে এক ছোট্ট শিশুর হেল্পে আমরা গিয়েছিলাম। তো আপনারা ভিডিওটাই মোটামুটি ভালোবাসা দেখাচ্ছেন। তো যদি আরও নতুন কেউ ওই ভিডিওটাই দেখেন নাই তো অবশ্যই দেখিয়ে আসুন এবং যতটা পরিমাণে সাহায্য করবেন খুবই ভালো হবে। ওনাদের পরিবার এখন বহুত পরিস্থিতির মানে এমন সমস্যার মুখে আছে, না খেতে পাচ্ছে ভাত, না খেতে পাচ্ছে কিছু, আর ছেলেটাকে দেখাবে কিভাবে এটা হয়েছে সমস্যা ওদের। তো তাই যে আপনাদের কে বলা হচ্ছে যে ওনাদের হাত বাড়িয়ে দেন। তো আজকে ভিডিওটা আপনারাকে জানাতে চলেছি। তো এখন আমি উপস্থিত আছি আমি পুরুলিয়া থেকে ধানবাদে। তো আমি ইনাদের গ্রাম কোথায় বা ইনার নাম কি বা কি নিয়ে আসিছি ইনাদের কাছে, আপনারা অনেকেই কমেন্ট করতেন যে যারা ভাইরাল শিল্পী, যারা ভাইরাল লোক তাদের পাশে যাইয়ে ভিউ বাড়াচ্ছেন। না বন্ধুরা, আমি ওইটা করি না, আমি সবার পাশে যাচ্ছি যারাই প্রবলেম হচ্ছে। তো আপনারা হয়তো দেখেছেন অনেকেই হিন্দি ল্যাঙ্গুয়েজে ইনারা ভিডিও বানায় আর মাঝে মধ্যে বাংলাও থাকে। তো ইনারা ইন্টারভিউ টাইপের ভিডিও বানাতো। তো আপনারাকে এই ভিডিওর মধ্যে দেখাতে চলেছি। আপনারা দেখুন যে ইনাদের একটা চ্যালেঞ্জ ছিল যে কুমার অফিসিয়াল বলে নাকি। তো যে কুমার অফিসিয়াল বলে একটা চ্যালেঞ্জ ছিল। তো ওই চ্যানেলটায় প্রায় 32-34 হাজারের মতন সাবস্ক্রাইবার ছিল। তো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে স্ট্রাইকের কারণে। তো সেই কারণে ইনারা স্বামী স্ত্রী দুজনেই মানে এখন কান্নার মুখে এবং হাহাকার, মানে ইনাদের এইটাই জীবনযাপন চলতো, মানে সংসার হয়েছে। তো তাহলে ইনারা বহুত কষ্টে মেহনত করতো, ভিডিওই ভালো পরিমাণে আপনাদের ভালোবাসাও আসতো আর ওইটাই অনেক দিনকালও চলতে, সাথে টুকটাক এমনি কাজও চলতো, কিন্তু ওইটার থেকেও আসতো পাবলিকের ভালোবাসা। কিন্তু কি কারণে মানে গাইডলাইন্স কী কারণে 3টা স্ট্রাইক ইউটিউবে চলে এসেছে। তাই বলছি যারা নতুন ইউটিউব চ্যানেল করবেন সামলাইন থাকবেন এবং যারা জানকারি জানে তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট রাখবেন। কারণ এই 3টে স্ট্রাইক পড়েছিল, তার আগে যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট ইনারা করতেন তাহলে অনেকটা সলভ করার মানে সমস্যা সলভ করা জাতীয়, তো কতটা হয়তো কতটা নাই। তো বেশি লম্বা ভিডিওটা করবো না, স্কিপ করে আপনারা কেউ যাবেন নাই। এরকম বিপদ অনেক মানুষেরই হয়, অনেক আপনাদেরও হতে পারে। তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন নাই, পুরোপুরি জানুন আর ইনাদের সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যেই জানবো। তো দর্শকরা একবার বন্ধু তোমার নাম এবং ঠিকানাটা বলো। নমস্কার, আমার নাম জিতেন মণ্ডল আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার ধানবাদ আর গ্রাম হচ্ছে আমাদের গোবিন্দপুর। ডিস্ট্রিক্ট হচ্ছে কোথা? ধানবাদ। তো আপনার যে চ্যানেলটা আসলে কি হয়েছিল বা কি রহস্য ছিল এই চ্যানেল ডিলিট হয়ে গেল? দেখো, চ্যানেলটা ডিলিট হওয়ার একটাই প্রবলেম ছিল, মানে আমার মানে এক সপ্তাহ মতন আমার কিছু প্রবলেম হয়েছিল, মানে দাঁতে ব্যথা। তো দাঁতে ব্যথা আসছিল, তো আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। তো আমার বউকে মানে বললি কি দেখো এক ভিডিও তুমি দেখো ইনস্টাগ্রামে ভিডিও হবে, তো ভিডিও ছেড়ে দেবে। তো আমি বললি কি মানে একটা ভিডিও আসতো লার্নিং বলে একটা ছিল ভিডিও, তো ওই ভিডিওটা নিয়ে আমি বললি একে কি ছেড়ে দাও ভিডিওটা। বিদেশের ভিডিও ছিল, ইংলিশ থেকে বলছিল। আচ্ছা, তো ইংলিশ থেকে বলছিল, সেই ভিডিওটাকে আমি ছাড়া করে তো কোনো হয় নাই। মানে তোমার 10 মার্চে আমরা ছাড়িয়েছিলি ভিডিওটা। তো 10 মার্চে ছাড়ার পরে তোমার 14 মার্চে আমার চ্যানেলে স্ট্রাইক এসে গেল। মানে 4 দিন পর 4 দিন পরে স্ট্রাইক এলো। 4 দিন পরে স্ট্রাইক মানে কি ফার্স্টে সকালবেলা হোলির দিন সেদিনকে, আচ্ছা, মানে হোলি খেলার কোনো মন লাগলো না সেদিনকে, মানে মনটা দিন খারাপ হলো। সকালবেলা কাজে যায় না সেদিনকে, সকালবেলা ঘরে ছিলি আর সকালে মুখ ধুয়ে মানে আসতেছিলি ঘর, তখন দেখছি কি আমার চ্যানেলে 2টা স্ট্রাইক। তো যে স্ট্রাইকটা দিয়েছিল তাকে আমি মানে মেসেজ করলি, মেল করলি কি দাদা আমার ভুল হয়েছে যদি তো ক্ষমা করবে। তো সে কোনো মানে সাড়া দিল নাই। সে কি করলো, সে মেসেজটা দেখি আমাকে আর একটা স্ট্রাইক মানে দিয়ে দিল তোমার ওই 11টা পর্যন্ত। আচ্ছা, মানে এটা কি কোম্পানি থেকে স্ট্রাইকটা এসেছিল না পাবলিকে দিয়েছে? পাবলিকে দিয়েছিল, মানে যে ওই ভিডিওর ওনার। তো যে ভিডিওটা কি ছিল? ভিডিওটা ছিল তোমার ওই মানে ফ্যাক্ট ভিডিও। তো ভিডিওটা মানে তোমারই ছিল না লোকের কপি করা ছিল? ওয়ার ছিল লোকের ভিডিও ছিল, আমি ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলি, ওর ইউটিউবে চ্যানেল ছিল নাই। আর ভিউ কি ওটা অনেক গেছিল? না ভিউজ আমার ওই 200 ভিউজ ছিল, 300 ভিউজ ছিল। ফ্যাক্ট ভিডিও মানে ওই বসে চ্যানেলটাকে মানে রাখবার জন্য, মানে ওই মানে অ্যাক্টিভিটি দেখাবার জন্য ছিল।
তো সেই জিনিসটা হলো নাই, বাকি মানে আগলা পার্টি লাগলো। না না, এই যে সাবস্ক্রাইবার বাড়ি ছিল, অনেক অনেক সাক্ষাৎকার দেখেছিলি, কোন বাসকে বলিল, বাবলু বাস। বাবলু বাসকে, ডান্সার সনাতন, মনোজদের কাছেও ফটো তোলা হয়েছিল। তো ভালোই ভিডিও বন্ধুরা ইনারা করতো। হ্যাঁ, তো ইনাদের ওই তো খিচড়ি পাকা হয়ে গেল কি, মানে চ্যানেলটা খিচড়ি পাকা হইলে ওই কিছুদিন আগেটাই ওই 2-3টা হয়তো ভিডিও যখন পাইনি, তখন লোকের ভিডিও ইনস্টাগ্রাম থেকে কপি করে আর ছাড়িয়েছিল, 200 না কত ভিউ গেছিল, সেইটাই স্ট্রাইক পড়েছে। তাহলে আপনারা শর্ট ভিডিও হয়, তাহলে আপনারা সাবধান করছি, লোকের ভিডিও লিবে যদি তো পারমিশন করিয়ে ভিডিওটা ছাড়বে নাকি, পাবলিককে এটাই বলতে চান কি, মানে কেউ যদি ভিডিও লোকের নিতে আপনারা চান ইউটিউব থেকে বা ইনস্টাগ্রাম থেকে যে কোনো জায়গার থেকে, তবে আগে পারমিশন নেবেন যে ভিডিওটা দাদা ছাড়িতে পারি, আপনার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল, যদিও বলে যে হ্যাঁ ছাড়ো, তাহলে মানে ভিডিওটা ছাড়া যাবে, আর যদি না বলে তাহলে ছাড়িও না, লুকান চোরান ছাড়িলে স্ট্রাইক মারি দেবে, আর চ্যানেল বড় হলে সব খতম, জীবন বরবাদ হয়ে যাবে। তো এখন কেমন লাগছে, মানে জীবন বরবাদের মতনই হয়ে গেছে কি চ্যানেলটা যাওয়ার ফলে, মানে কি রকম হয়েছে? দেখো চ্যানেলটা যাওয়ার পরে আমাকে যে আমার মনে মানে যে হাসিটা ছিল, সে হাসিটা আর নাই। মানে আমাকে যে আমার যে ভিডিওটা 3 লাখ মানে ভিউজ গেছিল তোমার 25 দিনে, আমার মানে একটি দোস্ত বটে, ও ভালো ফেমাস আছে, তো ওনার ভিডিও আমি নিয়েছিলি ইন্টারভিউ টাইপের, শর্ট, একদম শর্ট ক্লিপ, মানে ওই তোমার 1.5 মিনিটের মতন। সেই ভিডিও আমার মানে 3 লাখ ভিউজ চলে গেল, 3 লাখ ভিউজ গেল, আমার চ্যানেল মনিটাইজেশন অন হইলো। তারপরে তোমার ওই ডলারও কিছু বনেছিল। তারপরে ওই চ্যানেলটা আমার মানে প্রায় 2 মাসের মতন থাকলো, আর চ্যানেলটা ফের ইউটিউব থেকে টার্মিনেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার হয়েছে। আচ্ছা, তো আমি অনেকে ওই কথা তোমার থেকে শুনলে আমি বৌদির কাছেও কিছু জানতে চাই। তো আগে সকল দর্শককে জানাই যে আমার চ্যানেলে ওই বৌদিকে স্বাগত। তো তার আগে আমি জানতে চাই ওনার নাম এবং কোথায় ওনার ধাম। নমস্কার বন্ধুগণ, আমার নাম হচ্ছে চন্দনা কুমারী, আর আমি এসেছি, আমার মানে ঘর হচ্ছে ধানবাদ, আর তুমি থানা হচ্ছে গোবিন্দপুর, আর গাঁটার নাম হচ্ছে কাপাসাড়া। আচ্ছা, তো এই যে চ্যানেলটা ডিলিট হওয়ার পর তোমাদের এখন পরিস্থিতি কীরকম চলছে? পরিস্থিতি বলতে গেলে অনেকই খারাপ। আমরা এ তো মানে ইউটিউবের মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়া যা ওকে বলে তার মাধ্যমে এই তো এবার উঠেছিল মেয়ে, তার থেকে স্ট্রাইক মেরে দিলে একদম খতম হয়ে গেল, মানে জীবন রতি পরে বলে না কি জীবন নাই, সেটা সেভাবে হয়ে গেছে একদম। ওইটার উপরে এই ধীরে ধীরে করে আমি বাড়তুম ধীরে ধীরে করে ওইটা খতম হয়ে গেল। তো দর্শককে কিছু তুমি বলতে চাও? হ্যাঁ, আমি এটাই সবাইকে জানাচ্ছি কি দেখো, যদি কারো আমরা যে ভুলটা করেছি, যেমনি কি কারো ভিডিও লুকাইছে এখানে আবার ডালেছি, ওটা আমাদের ভুল হয়েছে, আমি মানছি, লেকিন সবাইকে এটাই আমি মানে হাত জোড়ে করে বলছি কি যেমনি কেউ যদি কারো যদি ভিডিওটা উঠায় তাহলে একবার ওখানে সুধাই নেবে কি আমি তোমার ভিডিওটা উঠাই এখানে ডালতে পারিবা, আগার ও যদি পারমিশন দিল হ্যাঁ ডালো, তবে তুমি ডালবে ইউটিউবে, নাইলে ডালো না, নাইলে কার মনে কি আছে কেউ তো জানতে পারছে না, কে কার মনে কি হবে না, স্ট্রাইক দিন দেবে, তাহলে অত দিনে তোমার কি চ্যানেলটা যেন খাড়া করতে টাইম লেগেছিল, ওটা একদিনে তোমার মতলব দেখতে 7 দিনের আন্দারে আমাদের চ্যানেলটা খতম হয়ে গেল। আচ্ছা, খারাপ লাগলো কোন বলবার পারে? একদম যে স্ট্রাইকটা দেয়া হয়েছিল 3টা স্ট্রাইক ছিল, তো 3টা স্ট্রাইকে কি ওই একজনই দিয়েছিল? হ্যাঁ, একই বান্দা। তো তার সঙ্গে কি কন্টাক্ট হয়নি? কন্টাক্ট তো বলছি, কন্টাক্ট হয়েছিল, মেসেজে মেল হয়েছিল, লেকিন মেলে কোনো রিপ্লাই নেই, রেসপন্স নাই। আচ্ছা, মানে যদি বাকে মেল করছো তো ও মানে স্ট্রাইক আরো দিছে। ও মানে ব্যাপারটা ওইটাই হলো, যদি আমরা বাকে মেল নাই করছি সকালবেলা তাহলে না স্ট্রাইক ছিল, যদি আমরা মেল নাই করছি তোমার 90 দিন পরে আমাদের স্ট্রাইক হেঁটে যেত। লেকিন ওইটাই হলো আমাদের ভুল কি আমরা স্ট্রাইকটা হটাবার উঠাবার জন্য চক্কর ছিলি, তো বাস ওই চক্করে মানে কি হলো কি ও দেখলো কি না বাবু গলতি করে নিয়ে, আর উপর সে তুই মানে বলছি যে হয় না কি বহুত লোক বলে কি তুমি গলতি করো, তুমি ক্ষমা মাইলে ক্ষমা হয়ে যাবে, এই জিনিসটা উল্টা হয়ে গেল, ক্ষমা মাঙ্গে নিয়েও মানে আর একটা স্ট্রাইক মানে উপহার দিল আমাকে, আর 3টা স্ট্রাইকে আমার চ্যানেলটা খতম হয়ে গেল। কতদিন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল? চ্যানেলটা আমার বিয়ের পরে ওই 7 দিন মানে 7 দিন 1 বছর, মানে চ্যানেলটা আমি 1 বছরে ক্রিয়েট করে নিয়ে 3 মাস রেগুলার কাজ করেছিলি, এই ইন্টারভিউ ভিডিও নিয়ে তারপর আমার চ্যানেলটা গ্রো হয়েছিল। আচ্ছা, আর 3 মাসে ওই তোমার হয়েছে 32,000 সাবস্ক্রাইবারে, তোমার ওই বাবলু বাস্কির ভিডিওতে আমার 6,000 সাবস্ক্রাইবার ছিল। তো ইন্টারভিউটা তুমি একা করতে না সাথে তোমার ওয়াইফও করতে? না, আমি একাই থাকতে একাই। আচ্ছা, তো দর্শকগণকে কিছু বলবে যে তোমার কোনো চ্যানেল বা কিছু?
দেখো আমার চ্যানেল আমি মানে নতুন করে চ্যানেল করেছি জয় কুমার অফিসিয়ালে। আচ্ছা, কতগুলো এখন সাবস্ক্রাইবার আছে? সাবস্ক্রাইবার ওই তোমার 300। 300। আচ্ছা দর্শকগণ, যে চ্যানেলটা প্রায় 35 থেকে 36 হাজার সাবস্ক্রাইবার ছিল, তো সেই চ্যানেলটা হয়তো আপনারা পাবেন নাই, তবে আমি থাম্বনেলটাই আপনারাকে দেখাতে মানে পারবো। তো ওইটা অবশ্যই থাম্বনেলে ব্র্যাকেট দিয়ে থাকবে এখন কত সাবস্ক্রাইব আছে ওনার। তো যে কুমার অফিসিয়াল ঘুরিয়ে আবার চ্যানেল করেছে, তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট চাই, তার জন্য ঘুরিয়ে মানে ইনাদের নতুন চ্যানেল এসেছে সেই কন্টাক্টে আমি তো আর কন্টাক্টটা মানে ভিডিও দেখতে, কিন্তু দেখতে দেখতে অনেক দিন দেখছি ভিডিও আসছে না, তাহলে কী হয়েছে। তো হঠাৎ একদিন ফোন করলি, তো বলছি এরকম এরকম ব্যাপার, তাহলে ঠিক আছে বলে খুব তাড়াতাড়ি তোমার ঘর যাব। তাহলে সব বন্ধুরা পৌঁছেই গেছি ইয়াদের ঘরে। তো মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের সাথে থাকতে হবে, আর যতগুলো অডিয়েন্স আপনারা দেখছেন তারাও যেমন আমাদের সাথে থাকা হয়, কারণ আমরা একাই কথা কোনো কিছু করতে লাগবো, আর আপনারা সঙ্গে যদি থাকেন তো অনেক কিছু আমি করে দেখাতে পারবো। তো ইনার চ্যানেলটা হচ্ছে জয় কুমার অফিসিয়াল, ডিসক্রিপশানে দিয়ে দেখবে, আপনারা যাই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার সবই করবেন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে ওইটাই করবে, আর ইউটিউব যদি থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইবটা করবেন, বেল আইকনটা বাজান দিবেন, আর যার ভালো লাগবে সেই বাজাবেন। আর এইটা বলবো যে নাহলে আপনারা ভাববেন যে ও নবীনদা বলছে তাহলে আমি কি করিয়ে দেবো, দিয়ে করিয়ে না, পছন্দ লাগলেই করবে নাকি, পছন্দ ইনার ভিডিও যদি পছন্দ লাগে তবে করবে, কারণ অনেকেই কম সাবস্ক্রাইবার, এই কারণে মনটা ইনাদের নার্ভাস হয়ে যাচ্ছে, করবো না নাই করবো না, বহুত মেহনত করছে ইনারাও ভিডিও বানাচ্ছে। তো যদি 1K মতন সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে ইনাদের বহুত মেহনত হবে, আর প্রচুর পরিমাণে খাটবে, আর ভালো ভালো ভিডিও আসবে, যার যার কমেন্ট করবে তার মানে ভিডিও আসবে, সাক্ষাৎকার। এমনকি এরা না ধানবাদের যদি পুরুলিয়ার থেকে কমেন্ট আসে যে সব শিল্পী বা সব হেল্পিং বা যে কোনো কমেন্ট যেতে আসে পুরুলিয়ার দিক থেকে, পুরুলিয়ার ভিডিও চাই, তো ওনারা অত দূর থেকে পুরুলিয়ার ভিডিও করতেই আসবে। আর একটা চ্যানেল আছে আমাদের বৈদির, কি চ্যানেলটা নাম বলে? জিতেন চন্দনা ব্লগ। তো সাবস্ক্রাইবার কত আছে? ওইটাতে আছে তোমার 2500। 2500। তো ওইটাও একটু জানিয়ে সাপোর্ট করুন, কারণ ব্লগ ভিডিও ছাড়ে বই দিয়ে, কেবলমাত্র একাই ছাড়ে, নিজেই ব্লগ করে। তো 2000-2500 মতন আছে, মেয়ে বটে, আপনারা একটু সাপোর্ট করুন, কারণ ওনারা, আমরা তো অনেক জায়গায় ট্রাভেলস করতে পারছি, কিন্তু ইনারা তো সব মানে এই বইদিটা তো সব জায়গায় করতে লাগবে, ঘরেই টুকটাক যা করে, তো একটু সাপোর্ট করে, যখন কাজ করছে আপনারাও উৎসাহী দাও। যাই হোক, ভিডিওটা অনেক বড় হইলো, দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং এবং হেল্পিং ভিডিওতে। সকলকে জানাই নমস্কার, জোহার, দণ্ডবাদ।